আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো যারা শুটকি পছন্দ করেন, শুটকি লাভার, আশা করছি তাদের এই ভিডিওটা অনেক বেশি পছন্দ হবে। আজকে আমি খুবই মজাদার একটি শুটকির তরকারি রান্না করব আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন বেশি কথা না বাড়িয়ে সোজাসুজি রান্নার দিকে চলে যাই। তো প্রথমেই তো এখানে আমি কাচকি শুটকিগুলো শুকনা কড়াইতে ভালোভাবে ভেজে নিয়েছি। এরপরে এখানে পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। এরপর অন্য একটা কড়াইতে তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। এখন এর মধ্যে কিছুক্ষণ ভাজা ভাজা করে শুটকিগুলো আমি দিয়ে দিব। ভালোভাবে একটু ভেজে নেব শুটকিগুলো। আর এই শুটকি দিয়ে রান্না না করলে আপনারা চাইলে মলা শুটকি দিয়েও রান্না করতে পারেন। এই রান্নাটা মূলত মলা শুটকি দিয়ে করলেই বেশি ভালো লাগে। তো মলা শুটকি ওই দিন ছিল না, তাই ভাবলাম কাচকি শুটকি দিয়েও রান্না করি। তো কাচকি শুটকি দিয়েও রান্না করে খেলাম, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু সামান্য পানি, মানে শুটকিগুলো ভাজা হয়ে গেলে। এরপরে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো আর মরিচের গুঁড়ো, লবণ। এর মধ্যে আর বেশি কিছুই তেমন দেওয়া লাগে না, কিন্তু শুটকিটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। যে কোনো শুটকির তরকারির মধ্যেই কিন্তু মশলা একটু কমই লাগে, কারণ শুটকিরই একটা আলাদা স্মেল আছে, যেটা বেশি মশলা দিলে খেতে একদমই ভালো লাগে না। তো আমি আজকে এই শুটকিটা সিম আলু দিয়ে রান্না করব। শুটকি কষানো হয়ে গেলে কেটে ধুয়ে রাখা সিম আলুগুলো আমি এখানে দিয়ে দিব আর এটা ভালোভাবে আবারও কষিয়ে নিব। যে কোনো রান্নায় কিন্তু আপনি যত ভালোভাবে কষাবেন, রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় কষানোর মধ্যেই। তো এই তো আমি ঢাকনা দিয়ে অল্প আঁচে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। শুটকি আমার অনেক বেশি পছন্দ, সেটা যে কোনো শুটকি। মানে আমার কাছে এই শুটকিটা এত বেশি ভালো লাগে। তো আপনারা যারা শুটকি পছন্দ করেন, আশা করছি তাদেরও এই তরকারিটা অনেক বেশি ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। এরপরে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিয়েছিলাম আগে থেকেই, তো এখন কিন্তু বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, তাই আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিব টমেটো টুকরো করে কেটে রাখা, সাথে এখানে দিয়ে দিব আস্ত রসুন। পেঁয়াজ কুচির সাথে আগেও রসুন কুচি দিয়েছিলাম, কিন্তু এর মধ্যে আবার আস্ত রসুনগুলো দিয়ে দিলাম, যেহেতু শুটকির তরকারি রসুনটা কিন্তু একটু বেশি দেওয়া লাগে। এরপরে সবকিছু দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। আরও কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখব কি অবস্থা তরকারির। তো এই তো বলক উঠেছে তরকারিতে। তো এখন এই পর্যায়ে এসে যদি কোনো লবণ লাগে তাহলে আপনারা টেস্ট করে লবণ পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমার একদম পরিমাণ মতোই সব কিছু দেওয়া হয়েছে, তাই আর লাগেনি। এটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে, পানি থাকবে না, কারণ শুটকির তরকারিটা একটু শুকনা শুকনা হলেই খেতে বেশি ভালো লাগে। যাদের কাছে কোনো তরকারি ভালো লাগে না, তেমন খেতে পারেন না, তারা কিন্তু এই তরকারিটা রান্না করে অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারবেন। মানে এতটাই মজা হয় এই তরকারি। এই তো আমি কিন্তু তরকারিটা একদমই শুকনা শুকনা করে ফেলেছি। আর শুটকির তরকারিটা আপনারা এরকমই শুকনা রাখবেন, তাহলেই কিন্তু অনেক বেশি মজা হবে খেতে। এটাই তরকারির ফাইনাল লুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ভিডিওর পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।